দয়া, তুমি আমার অনেক যত্ন করেছো, আর তোমার জন্যই আমি এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা জাদুর লিচু গাছ। এই লিচু গাছের লিচু কখনোই ফুরোবে না। তুমি যত ইচ্ছা তত লিচু খেতে পারবে। চলো বন্ধুরা গল্প দেখি। মা, ও মা, আমি একটু বান্টিদের বাড়িতে খেলতে যাই। যাই না মা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। তাড়াতাড়ি ফিরবি সে কথা কি তোর মনে থাকে? আর একবার খেলার নাম করে যদি বের হোস তাহলে তোর আর বাড়ি ফেরার তো কোনো নামই থাকে না। যাই না মা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। বাড়িতে খেলা করতে আমার একা একা একদম ভালো লাগে না। প্লিজ মা, যাই না মা। ঠিক আছে, যাবি যা, কিন্তু তাড়াতাড়ি যেন বাড়িতে ফিরবি। এরপর টয়া বান্টিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। কিরে বান্টি, কোথায় যাচ্ছিস? আমি তো তোদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই বের হলাম। আর তোর হাতে ওটা কি রে বান্টি? আমার হাতে মরা লিচু গাছের চারা রে টয়া। আমি আর বাবা আজকে বাগান পরিষ্কার করছিলাম, সেখানেই এই মরা লিচু গাছের চারাটা দেখতে পাই। এখন আমি আর বাবা মিলে এই মরা লিচু গাছের চারাটা ফেলে দিতে যাচ্ছি রে টয়া। আহারে, মরা চারা গাছটা কত অসহায়, মরে গেছে বলে এত অবহেলা করতে হচ্ছে। বলি বাঘ কাকু, এই গাছটার একটু যত্ন নিলেই তো গাছটা কয়েকদিনের মধ্যে আবারও জীবন ফিরে পেত। ধুর টয়া, তুই যে কী সব কথা বলিস! এই মরা গাছটার যত্ন নিয়ে কি হবে আমার? না দেবে পাতা, না দেবে ফল, শুধু শুধু যত্ন নিয়ে এত সময় নষ্ট করার সময় আমার নেই। তার থেকে বরং এই চারা গাছটি আমি ফেলেই দিয়ে আসি। না হ্যালুম কাকু, তুমি এই চারাটি ফেলে দিও না। তুমি বরং এই চারাটি আমাকে দিয়ে দাও। বাবা, সামান্য একটি গাছের জন্য তোর এত দরদ, তাও আবার মরা গাছ। আর দরদ হবেই না কেন? তোদের মতো গরিবদের দয়া মায়া একটু বেশিই থাকে। আচ্ছা, যাচ্ছিস যখন নিয়েই যা, যত সব। এরপর টয়া সেই চারা গাছটি নিয়ে বাড়িতে ফিরে যায়। কিরে টয়া মা, তুই আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিস? আবার দেখছি তোর হাতে একটি মরা চারা গাছও নিয়ে এসেছিস। মা, আমি আর আজকে বান্ডির সাথে খেলবো না। আর এটা মরা চারা গাছ তো কি হয়েছে? তুমিও এভাবে বলছো? আমি এই চারা গাছটি যত্ন করব, রোজ পানি দিব। দেখবে একদিন এই চারা গাছটি সতেজ হয়ে অনেক বড় হয়ে যাবে, আর আমাদের অনেক লিচু ফল দিবে। তোর যা ইচ্ছা তুই তাই কর। এরপর টয়া তাদের বাড়ির আঙ্গিনায় সেই লিচু গাছের চারাটি রোপণ করে দেয়। রোজ সকালে টয়া গাছটিতে পানি দেয় এবং গাছটির খুব যত্ন করতে থাকে। মা, মা, দেখেছো আমার এই চারা গাছটি কত সতেজ হয়ে গেছে? একদিন এই চারা গাছটি অনেক ফল দিবে। এই গাছে যখন অনেক লিচু ধরবে তখন আমি মজা করে লিচু খাবো। আচ্ছা ঠিক আছে পাগলি মেয়ে আমার, এবার পুকুর ঘাট থেকে একটু পানি আনতে হবে রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি তোমার জন্য পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসছি। আর সত্যি তো রে মা, চারা গাছটি কিন্তু আগের থেকে অনেক সতেজ হয়ে গেছে। তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। টয়া পানি আনতে যাওয়ার জন্য বের হলে দেখা হয় বাঘিনী কাকির সাথে। কিরে টয়া, তোরা নাকি তোদের বাড়িতে বাঘ মামার ফেলে দেওয়া লিচুর চারা নিয়ে গেছিস? সেটাতে কি কোনো লিচু ধরেছে নাকি চারাটা আবারও মরে গেছে? অবশ্য এসব ছোট কাজ তোদের মতো ছোট লোকদের দিয়েই সম্ভব। মরা গাছের কি আবার এত যত্ন নিতে হয় রে? ফেলে দিলেই তো হয়ে যায়। এভাবে বলছেন কেন কাকিমা?
ওই গাছটা যত্নের অভাবে নুয়ে পড়েছিল। এখন আমি ওকে রোজ সকালে পানি দিই। পানি দেওয়ার ফলে গাছটি সতেজ হয়ে উঠেছে। আমাদের বাড়িতে এসে গাছটিকে দেখে যেও কাকি। আমার তো খেয়ে দে কাজ নেই, আমি তোদের বাড়ি যাব মরা চারা দেখতে। যা যা, এখান থেকে তাড়াতাড়ি চলে যা, আর কথা বাড়াস না। এরপর টয়া পানি নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যায়। বাড়ি এসে টয়া বলে, মা মা, অনেক দিন হয়েছে আমি বান্টিদের সাথে খেলতে যাই না। ওদের সাথে অনেক দিন আমার দেখা হয় না। ঠিক আছে মা, তুই গেলে তাড়াতাড়ি চলে যা, গিয়ে আবার তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি। দেখিস তো মা, লিচু গাছটা তুই ছাড়া কেউ যত্ন করতে পারে না। এরপর টয়া বান্টিদের সাথে খেলতে চলে যায়। কি রে টয়া, তোর তো অনেক দিন দেখা যায় না। তুই তো এখন আমাদের সাথে আর খেলতে আসিস না। তুই কি এখন সারাদিন ওই মরা গাছটার যত্ন নিস নাকি রে টয়া? হ্যাঁ রে বান্টি, তুই কি জানিস তোর সেই মরা চারা গাছটিকে আমি যত্ন করে একদম সতেজ বানিয়ে ফেলেছি। গাছটি এখন আস্তে আস্তে বড় হচ্ছে। আয় দেখবি আমাদের বাড়িতে, চল দেখে আসি আমার সেই চারা গাছটি কত বড় হয়েছে। না রে টয়া, আমাদের এত অযথা সময় নেই। তুই আমাদের সাথে খেললে খেল, না খেললে চলে যা। আর তুই বরং আমাদের সাথে না খেলে এখান থেকে চলে যা। যা যা, তুই গিয়ে গাছটির যত্ন নে। বান্টিদের এমন কথা শুনে টয়া সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। মা মা, দেখো আমার এই লিচু গাছটি কত বড় হয়ে গেছে এবং এই গাছে কত লিচু ধরেছে। আমি এখন মজা করে লিচু খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, আমি এই গাছটির জন্য তোকেও কত বকেছিলাম। এখন এই গাছে এতগুলো লিচু ধরেছে। এখন থেকে তুই এই গাছ থেকেই পেট ভরে লিচু খেতে পারবি। টয়া, তুমি আমার অনেক যত্ন করেছো, আর তোমার জন্যই আমি এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা জাদুর লিচু গাছ। এই লিচু গাছের লিচু কখনোই ফুরোবে না। তুমি যত ইচ্ছা তত লিচু খেতে পারবে। তোমরা এখন থেকে এই জাদুর লিচু গাছের লিচুগুলো বাজারে বিক্রি করতে থাকবে। এখান থেকে তোমরা যে অর্থ পাবে সেটা থেকে তোমরা ধনী হয়ে যাবে। আর টয়া, এই জাদুর লিচু গাছটি আমি তোমাকে উপহার দিলাম। এই লিচু আছে গো, টসটসে লিচু, পাকা লিচু। কিরে শেফালিনী, তুই এই টসটসে পাকা লিচুগুলো কোথায় পেলি? এই লিচুগুলো তো খুবই টসটসে দেখা যাচ্ছে। তোদের বাগানে তো কোনো লিচু গাছের চারাও ছিল না, তাহলে তুই এতগুলো লিচু কোথায় পেলি রে শেফালি? আরে হালুমবাগ, আমার মেয়ে টয়া আছে না, ও কদিন আগে কোথা থেকে একটি মরা লিচু গাছের চারা নিয়ে এসেছিল। সেটাই প্রতিদিন যত্ন করত, প্রতিদিন সকালে পানি দিত। এখন লিচু গাছটি অনেক বড় হয়ে গেছে এবং সেই লিচু গাছে অনেক লিচু ধরেছে। সেখান থেকে লিচু পেড়ে বাজারে নিয়ে এসেছি। এরপর হালুমবাগ এই কথা শুনে টয়াদের বাড়িতে চলে যায়। কি রে টয়া, তুই তো দেখছি এই গাছটিকে ভালোই বড় করেছিস। এই গাছটি আমার, এই গাছটি তুই আমার গাছ থেকে এনেছিলি, তাই এই গাছের সমস্ত লিচুগুলোও আমার। আমি এখনই এই গাছের সব লিচুগুলো ছিঁড়ে নিয়ে যাব, দাঁড়া। এই কথা বলেই বাঘমামা যেই গাছের দিকে আগাতে থাকে, ঠিক তখনই গাছটি তাকে শক দিতে থাকে। ওরে বাবারে, এ তো দেখি জাদুর লিচু গাছ। আমি আর কখনো এমন করব না। তুমি আমাকে ছেড়ে দাও লিচু গাছ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। তুই আমাকে অযত্নে ফেলে দিয়েছিলি, আমি মরে গিয়েছি ভেবে, আবার এখন এসেছিস তুই আমার গাছের লিচু খেতে। বাঁচতে চাইলে পালা এখন এখান থেকে, না হলে তোকে একদম শেষ করে দেব। এই কথা শুনে হালুমবাগ সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্প থেকে কি শিখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।